আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নটা দিয়ে একটু খেয়াল করো। 10 কেজি ভরের এবং 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার সেকেন্ড ইনভার্স এবং 30 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার। তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। মনে রাখবা, তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর কোন বস্তুর ভরবেগ বেশি হবে। ওকে, আমরা এই যে উদ্দীপকটা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে তোমাদের কাছে আরেকটু সহজ হবে। দেখো, আচ্ছা, প্রশ্ন দুটো হচ্ছে কি, কতক্ষণ পর সংঘর্ষ হবে, এবং অপরটি হচ্ছে সংঘর্ষের পর কোন বস্তুর ভরবেগ বেশি হবে। ওকে, দেখো, এখানে বলছে 10 কেজি ভরের একটা বস্তু আছে আমার, আর একটা বস্তু হচ্ছে 5 কেজি ভরের। ওকে, আমি দুইটা বস্তু কল্পনা করি। এই যে এইটা হচ্ছে, আমি ধরলাম ধরো 10 কেজি ভরের বস্তুটা, আর এখানে হচ্ছে আমার ধরো 5 কেজি ভরের বস্তুটা। এখন এই দুইটা বস্তুর মধ্যকার যে দূরত্ব, আচ্ছা, একটা বস্তুর বেগ আছে 20 মিটার সেকেন্ড ইনভার্স, অপরটি হচ্ছে 30, অর্থাৎ এই বস্তুটা এইদিকে 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে যাচ্ছে, আর এই বস্তুটা এইদিকে 30 মিটার সেকেন্ড ইনভার্স বেগে আসতেছে। এবং এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, এটা দেয়া আছে আমার 1 কিলোমিটার বা হচ্ছে 1000 মিটার। আমি ডিরেক্ট মিটারে লিখলাম 1000 মিটার। কেমন? এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে তাদের মধ্যবর্তী, সরি, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তো কতক্ষণ পর সংঘর্ষ হবে এটাও আসতে পারে, আবার কোথায় সংঘর্ষ হবে এটাও আসতে পারে। তো দুইটাই হচ্ছে সেম নিয়মে করতে হবে। দেখো, আমি যদি হচ্ছে যে কোনো একটা বস্তু থেকে দূরত্বটা এক্স ধরে নিই, ধরলাম যে ধরো 5 কেজি বড় বস্তুটা থেকে এক্স মিটার দূরত্বে সংঘর্ষ হবে, অথবা 10 কেজি বড় বস্তুটা থেকে এক্স মিটার দূরত্বে সংঘর্ষ হবে। দেখো, আমি ধরে নিলাম যে কোনো একটা বস্তু, ধরো এই বস্তুটা থেকে এক্স মিটার দূরে, অর্থাৎ এই জায়গাটা যদি এক্স হয় তাহলে এটা কতটুকু হবে, পুরোটা হচ্ছে 1000। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে আমার কত, 1000 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমি দুইজনেরই যে আমার কাছে তথ্য আছে সেটা দিয়ে আমি দুইটা বস্তুকে এখানে আনবো। সংঘর্ষ করতে হলে অবশ্যই তো দুইটাকে এখানে আসতে হবে, অর্থাৎ এই 10 কেজি বড় বস্তুটাকে এক্স মিটার পথ অতিক্রম করে এখানে আসতে হবে, এবং 5 কেজি বড় বস্তুটাকে 1000 বিয়োগ এক্স এতটুকু পথ অতিক্রম করে এখানে আসতে হবে। আসলে হচ্ছে দুজনের মধ্যে সংঘর্ষ হবে। তো তখন আমার সমীকরণটা কি হয়, 10 কেজি বড় বস্তুর জন্য আমি যদি এস নির্ণয় করি, তাকে অতিক্রম করতে হবে এক্স মিটার পথ, অর্থাৎ তার এস হচ্ছে কি এক্স। যেহেতু এখানে শুধু বেগ দেওয়া আছে, ত্বরণের কথা বলা নাই, তার মানে বস্তু দুইটা অবশ্যই সমবেগে যাচ্ছে। কেমন? এখানে যদি ত্বরণের কোনো কিছুই বলা না থাকে তাহলে তোমরা এটাকে সমবেগ ধরে করবা। তো সমবেগ অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা কি জানি, এস ইকুয়াল ভিটি। এই বস্তুটার জন্য এস হচ্ছে কতটুকু, এক্স, তার মানে এক্স সমান ভিটি, তার বেগ হচ্ছে কত, 20 টি। এটাকে হচ্ছে আমরা যদি সমীকরণ 1 ধরি, ঠিক একইভাবে এটার জন্য যদি আমি হিসাব করি এস ইকুয়াল ভিটি, এটার জন্য এস কত হবে, 1000 বিয়োগ এক্স, 1000 বিয়োগ এক্স সমান ভিটি। এটার ভি হচ্ছে 30 টি। এটা যদি আমি সমীকরণ 2 ধরি, দেখো, সেটা ব্র্যাকেট না দিলে হবে, সমস্যা নেই। এখন এখান থেকে আমার বের করতে হবে যে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ টির মানটা বের করতে হবে। এই দুইটা সমীকরণ সমাধান করে টির মানটা বের করতে হবে। যদি আমাকে বলতো যে কোথায় সংঘর্ষ হবে, তাহলে আমি দুইটা সমাধান করে এক্স এর মান বের করতাম। এখন দেখো, আমি যদি এই যে এই সমীকরণ থেকে যে এক্স এর মানটা পাইছি ওটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু টির মানটা খুব সহজে বের করা যায়। দেখো, এই সমীকরণটাকে আমি লিখি 1000 মাইনাস এক্স সমান 30 টি। আর এই যে এখানে আমি এক্স এর মান কত পাইছি, 20 টি। এইখানে আমি জাস্ট এক্স এর মানটা বসাই দিব, 1000 মাইনাস 20 টি সমান 30 টি, বা 1000 সমান 30 টি প্লাস 20 টি, বা 50 টি সমান 1000, অর্থাৎ টি সমান 1000 বাই 50 সমান 20 সেকেন্ড। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে কখন সংঘর্ষ হবে, 20 সেকেন্ড পরে। এখন আমি আবার বলতেছি, যদি বলতো যে কোথায় সংঘর্ষ হবে তাহলে আমি এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এর মানটা বের করতাম। কেমন? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে যদি তোমাকে বলা থাকে যে হচ্ছে দুইটা বস্তু পরস্পরের দিকে আসতেছে দুইটা দিক থেকে, এখন তাদের মধ্যে কতক্ষণ পরে সংঘর্ষ হবে বা কোথায় সংঘর্ষ হবে, তাহলে তোমরা কি করবা, একদম খুব সহজে অবশ্যই দেখবে যে বস্তু দুইটা সমবেগের কথাই বলা আছে। সমবেগের কথা সরাসরি না বললেও মানে তোমাকে ত্বরণের কোনো কথাই বলা থাকবে না, তার মানে যে দুইটা বেগ আছে ওই দুইটা সমবেগ। তো তুমি হচ্ছে দুইজনেরই হচ্ছে যে কোনো একজন থেকে এক্স মিটার পথ ধরে নিবা, আর আরেকজন থেকে হবে মোট দূরত্ব বিয়োগ এক্স। ধরে নেওয়ার পরে তোমরা দুজনেরই ওই যে সমবেগী অতিক্রান্ত দূরত্বের সূত্র আছে এস ইকুয়াল ভিটি, ওই সূত্র দিয়ে দুইটা সমীকরণ তৈরি করবা, ওইখান থেকে সমাধান করে টির মান বের করলেই হয়ে গেছে। ঠিক আছে।